পশ্চিমবঙ্গকে স্বাধীন ঘোষণা করুন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক বার্তা বাংলাদেশের কুখ্যাত জঙ্গি নেতার। আরজি করের ঘটনাকে ঘিরে উত্তাল পশ্চিমবঙ্গ। এই অবস্থায় বাংলাদেশের জঙ্গি নেতার হার হিম করা বার্তায় রীতিমতো চাঞ্চল্য। নমস্কার, দেখছেন খবরের প্রতিবাদ। আমি শতরূপা আপনাদের সঙ্গে এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। পশ্চিমবঙ্গ নিয়ে বাংলাদেশের মৌলবাদী ইসলামিক জঙ্গি নেতার এক বিস্ফোরক মন্তব্য ভাইরাল হচ্ছে ঝড়ের গতিতে। কুখ্যাত জঙ্গি নেতা জসিম-উদ্দিন রহমান হাফি বাংলাদেশে দীর্ঘদিন জেলবন্দি ছিল। হাসিনা সরকারের পতনের পরে মুক্তি পেয়েছে সে। মুক্তি পেয়েই পশ্চিমবঙ্গে আরজি কর কাণ্ডকে ঘিরে যখন আন্দোলন চলছে, ঠিক তখনই বাংলাদেশের জঙ্গি নেতার ভিডিওকে ঘিরে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। জসিম-উদ্দিন জঙ্গি গোষ্ঠী আল কায়দার শাখা আনসারুল্লাহ বাংলা টিম বা এবিটির প্রধান। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জঙ্গি সংগঠন এবিটির এই প্রধানের বার্তা, পশ্চিমবঙ্গ অবিলম্বে নিজেদের স্বাধীনতা ঘোষণা করুক। মোদির শাসন থেকে বেরিয়ে স্বাধীন বাংলা ঘোষণা করুন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশের জঙ্গি নেতা এখানেই থামেনি, তার হুঁশিয়ারি দিল্লিতে উড়বে ইসলামের পতাকা। সম্প্রতি ভারতের জাতীয় সংবাদ মাধ্যম আজ তক বাংলায় প্রকাশিত হয়েছে এই তথ্যটি। বাংলাদেশে হাসিনা সরকারের পতন ঘটতেই একে একে বহু জঙ্গিকে জেল থেকে ছাড়িয়ে দিয়েছে আইএসআই মদতপুষ্ট ইউনূসের নেতৃত্বাধীন সরকার। তার মধ্যেই একজন হচ্ছে এই জসিম-উদ্দিন, যার বিরুদ্ধে একজন বাংলাদেশি ব্লগারকে হত্যা করার অভিযোগ ছিল। হাসিনা সরকার তার কঠিন সাজা ঘোষণা করলেও ইউনূসের ইশারায় মুক্তি পেয়ে যায় সে। বর্তমানে বাংলাদেশে বসে ভারতে অশান্তিকর পরিস্থিতি তৈরির ছক কষার ফন্দি আটছে এই জঙ্গি নেতা। আর শুরুটা হয়েছে কিছুটা পশ্চিমবঙ্গকে ভিত্তি করে। আরজি কর নিয়ে পশ্চিমবঙ্গে যখন সবাই মমতা ব্যানার্জির বিরুদ্ধে স্লোগান দিচ্ছে, ঠিক তখনই এই জঙ্গি নেতার বার্তা পশ্চিমবঙ্গকে যেন স্বাধীন বাংলা হিসেবে ঘোষণা করেন মমতা। তাছাড়াও দিল্লিতে ইসলামিক পতাকা উড়ানোর দিবা স্বপ্ন বুনছে বাংলাদেশের এই কতিপয় জঙ্গিরা, যা বাস্তবের মাটিতে দাঁড়িয়ে বলা যেতে পারে কখনোই সম্ভবপর হবে না। জসিম-উদ্দিনের একটি ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে বলবো, বাংলাকে মোদির শাসন থেকে মুক্তি করুন ও স্বাধীনতা ঘোষণা করুন। বাংলাদেশ সিকিম বা ভুটানের মতো নয়, 18 কোটি মুসলিমের দেশ। এরপরেই সে রীতিমতো হুমকি দিয়ে দাবি করে, তোমরা যদি বাংলাদেশের বিরুদ্ধে কোনো পদক্ষেপ করো, আমরা চীনকে বলবো চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর বন্ধ করে দিতে। আমরা উত্তর পূর্ব ভারতের 7টি রাজ্যকেই বলবো স্বাধীনতার যুদ্ধে যোগ দাও। স্পষ্টভাবেই বাংলাদেশে বসে একদিকে পশ্চিমবঙ্গ, অন্যদিকে উত্তর পূর্বাঞ্চলগুলোকে হাতড়ে নেবার স্বপ্ন বুনছে এরা। আবার তাতে চীন নাকি বাংলাদেশকে সহযোগিতা করবে। সার্বিক দিক থেকে ভারতের বিরুদ্ধে বাংলাদেশ ও চীনের যে গোপন ষড়যন্ত্র চলছে, তাও কিন্তু একেবারেই স্পষ্ট হয়ে গেল। এই অবস্থায় দাঁড়িয়ে বর্তমানে বাংলায় মমতা ও কেন্দ্রের মোদী সরকার কি পদক্ষেপ গ্রহণ করবেন, সেটাই দেখার বিষয়। আপনাদের এই বিষয়ে কোনো মতামত থাকলে জানাবেন কমেন্ট সেকশনে, এবং আমাদের অন্যান্য গুরুত্বপূর্ণ আপডেটসগুলো দেখতে চোখ রাখবেন খবরের প্রতিবাদে। নমস্কার।